প্রত্যেক বছর শীতকালের বিশেষ একটি দিনে চট্টগ্রামের মাইজ ভান্ডারে এরকম বড় বড় সাইজের মূলা বিক্রি হয়। এই মূলার ওজন 10 থেকে 15 কেজি পর্যন্ত হয়ে থাকে। আমাদের বাসায় প্রত্যেক বছর বিশাল সাইজের এই মূলাগুলো আনা হয়। তো আজকে গরুর মাংস দিয়ে এই বিশাল সাইজের মূলাটা রান্না করা হবে। আমার আম্মু মূলাটা কেটে নিয়েছে, এদিকে আমার ছোট ভাই গরুর মাংসতে সব মশলাপাতি দিয়ে মাংসটা মেখে নিচ্ছে। আজকে আমার ছোট ভাই মূলাটা রান্না করবে। প্রতিদিন রান্না করতে করতে আমার আর নিজের রান্না খেতে ইচ্ছেই হয় না। আমার যখন রান্না করতে ইচ্ছা করে না তখন আমার ছোট ভাই রান্না করে থাকে। যাই হোক, সামান্য হলুদ দিয়ে মূলার টুকরোগুলো হালকা করে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। এভাবে করে মূলা রান্না করার আগে হালকা সিদ্ধ করে পানি ঝরিয়ে নিলে মূলার গন্ধ আর তেতো ভাবটা আর থাকে না। মাংসের সাথে চনা ডাল ও বড় টুকরো করা আলুও দেওয়া হয়েছে। মাংস, আলু, ডাল রান্না হয়ে এলে বড় একটা হাঁড়িতে নিয়ে সিদ্ধ করে নেওয়া মূলার টুকরোগুলো দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছে। বেশ কিছু পরিমাণে ধনিয়া পাতা দিয়ে চুলা থেকে নামিয়ে নিলেই রান্না হয়ে গেল রসালো মূলার গরুর মাংস। এই রান্নাটা যে কি পরিমাণ মজা হয়, বিশেষ করে এই বড় সাইজের মূলা দিয়ে গরুর মাংস রান্না করলে খেতে সেই স্বাদ হয়।